ভিডিও তৈরি করার জন্য ব্রিটিশ আমলের একটা পুরাতন স্ট্যান্ড ছাড়া আমার কাছে আর কিছুই ছিল না। ফাইনালি সেই স্ট্যান্ডটা আমি হারিয়ে ফেলেছি এবং নতুন করে একটা স্ট্যান্ড কেনার জন্য ভাইয়াকে নিয়ে চলে আসলাম ধুনুট বাজার। এখান থেকে শুধু কি স্ট্যান্ডটি কিনেছি নাকি আরও কিছু কিনলাম, সেই সব কিছু জানার জন্য ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। যাই হোক, প্রথমেই বাইকে উঠে যাওয়ার সময় আকাশ অনেক পরিষ্কার ছিল, কোনো রকম কোনো মেঘ ছিল না, বৃষ্টি ছিল না। যাই হোক, এই পরিষ্কার আকাশ দেখেই বাড়ি থেকে বের হয়েছি। রাস্তার মধ্যে এসে ভাইয়ার আমি হাসাহাসি করতেছিলাম পুরাতন একটা কথা নিয়ে। যাই হোক, এটা হচ্ছে ধুনুটের আগে একটা ব্রিজ আছে, সেই ব্রিজের উপরে এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। অনেকেই আমাদের এখান থেকে এই ব্রিজের উপরে আসে বিকেল, কিন্তু আমার কখনো এক্সট্রা করে এখানে ঘুরতে আসা হয় নাই। যাই হোক, প্রায় ধুনুট বাজারের কাছাকাছি এসেই গেছি। ধুনুট বাজার এসে সর্বপ্রথম গাড়ি পার্কিং করে রাখতে হয়। এখানে প্রায় 4-5টা পার্কিং আছে হয়তো, কিন্তু আমাদের যেটাই সুবিধা হলো, কাছাকাছি হলো যেটাই, সেখানে আমরা গাড়ি পার্কিং করার জন্য গাড়িটা নিয়ে যাচ্ছি। হেঁটে যাচ্ছি আর ভাইয়া আগে আগে বাইক নিয়ে যাইতেছে। আমি চাইলে কিন্তু এখানে বাইকে উঠে পার্কিং পর্যন্ত যাইতে পারতাম, কিন্তু আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, কারণ দুই পাশে অনেক দোকান আছে। এখানে অনেক মানুষেরই অসুবিধা হতে পারে। অন্যের অসুবিধার কথা অবশ্যই স্মরণে রাখা উচিত। যাই হোক, পার্কিংয়ের প্রায় কাছে এসে গেছি। এই যে দেখেন, ভিতরে ওই যে কতগুলো মোটরসাইকেল রাখা হয়েছে। এখানে ভিড় অনেক কম, সেই জন্য আমাদের অনেক সুবিধা হলো, কারণ আমরা অনেক জুলুম নিয়ে এখানে এসেছিলাম। এই যে দেখেন, বেশ কয়েকটা গাড়ি রাখা হয়েছে। গাড়িগুলো অনেক ফাঁকে ফাঁকে ছিল, কারণ এখানে ভিড় অনেক কম এবং এটা নতুন গ্যারেজ হয়েছে। যাই হোক বন্ধুরা, এখান থেকে আমরা একটা টোকেন নিয়েই তারপরে বেরিয়ে পড়বো কেনাকাটার উদ্দেশ্যে। যাই হোক, সর্বপ্রথম ভিডিওটা শেষ হওয়ার আগেই আপনাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে কমেন্ট করে দিবেন আপনারা কোথায় থেকে ভিডিওটা দেখলেন। যাই হোক, এই যে একটা লোক চাচা দাঁড়িয়ে আছে, চাচাই কিন্তু এই যে টোকেনটা দিয়ে দিল। এবার টোকেন নিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি, দেখি সামনে কোন দোকানে যাওয়া যায়। অনেক বড়, এখানে অনেক দোকান রয়েছে, এক এক দোকানের থেকে এক এক দোকান সেরা। এক দোকানে না হইলে অন্য দোকানে যাওয়া যায়, এখানে দোকানের কোনো অভাব নেই। যাই হোক, এই যে এখানে এসে পড়ছি, এখানে সব ইলেকট্রনিক্সের জিনিসপত্র পাওয়া যায়। বেছে বেছে একটা দোকানে ঢুকলাম। এই দোকানে ভাইয়া প্রায় আসা যাওয়া করে, যখনই কোনো জিনিস লাগে এই দোকান থেকে নাকি নেয়, সেই জন্য এই দোকানে আসলাম। এই দোকানে এসে সর্বপ্রথম আমরা জিজ্ঞাসা করছিলাম যে ভিডিও স্ট্যান্ড আছে নাকি। তারপরে দোকানদার এই যে একটা ভিডিও স্ট্যান্ড বের করে দেখালো। মূলত এটা ভিডিও তৈরি করার জন্য কোন স্ট্যান্ডটা সব থেকে ভালো সবার থেকে জেনে শুনে তারপরেই কিন্তু দোকানে গেছিলাম। এই যে দোকানদার ভাই খুব সুন্দর করে আমাদেরকে দেখাচ্ছে কোন পাঁচটার কাজ। এই দোকানে ফোনের ব্যাকপার্ট থেকে শুরু করে একদম ফোনের চার্জার এবং ওয়াইফাই রাউটার, এছাড়াও ইলেকট্রনিক্সের বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। সুজিত টেলিকম, আপনারা যারা সিরাজগঞ্জ বা কাজীপুরের মধ্যে আছেন তারা এখানে আসতে পারেন, ভাইয়ার ব্যবহারও খুব ভালো। যাই হোক, এই যে আমাদেরকে স্ট্যান্ডটা খুব সুন্দর করে দেখাইতেছে। এখান থেকে স্ট্যান্ড ছাড়াও আমরা অনেক কিছু নিচ্ছি। আমরা এই দোকান থেকে কি কি কিনলাম যদি জানতে চান বা দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যাই হোক, আমরা স্ট্যান্ডটা প্রথমে দেখেছি, একটা দেখে একটাই পছন্দ করে ফেললাম। ভাইয়া একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখতেছে যে ঠিক দেখে তো মনে হচ্ছে স্ট্যান্ডটা খুবই ভালো, প্রয়োজন অনুসারে এটাকে ছোট বড় করা যায়, ভাঁজ করা যায়। যাই হোক, স্ট্যান্ডটা দেখার পরে স্ট্যান্ডটা আমরা নিয়েছি। তারপরে যে মাইক্রোফোন চেক করা হচ্ছে, মাইক্রোফোনও নেওয়া হয়েছিল। তারপরেও প্রয়োজন অনুসারে আরও কিছু জিনিসপত্র অন্য দোকান থেকে আমরা নিয়েছিলাম। যাই হোক বন্ধুরা, ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। এবার একটাই কথা আপনাদের কাছে, আর সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক করে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন আপনারা কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।